খুবই সফট আর মজাদার একটা পাউন্ড কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আর এই কেকে আমি কোনো চিনি ব্যবহার করব না, কনডেন্স মিল্ক দিয়েই যে এত দারুণ একটা কেক কিভাবে তৈরি করে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলে চায়ের সাথে বা সকালের নাস্তায় কিন্তু এই কেকটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য নিয়েছি কনডেন্স মিল্ক, আর কনডেন্স মিল্কের পরিমাণটা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে কিছুটা কম, মানে 200 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে নিয়েছি। সয়াবিন তেল দিলাম 1/4 কাপ পরিমাণ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, সেই সাথে নর্মাল টেম্পারেচারে থাকা ডিমের 3টা কুসুম এখানে অ্যাড করছি। সাদা অংশটা থেকে কুসুমগুলোকে সেপারেট করে নিয়েছি। এই পর্যায়ে এসে খুব ভালো করে স্মুথ একটা বেটার বানিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সবকিছু একসাথে একদম স্মুথ হয়ে যায়। খুব ভালো করে এই মিক্সিং এর কাজটা করতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। খুবই স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেল। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব একদম সামান্য পরিমাণ লবণ, একদম চিমটি পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করছি। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ময়দা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর এটা রেগুলার ময়দা। সেই সাথে এখানে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, দিয়ে এগুলোকে একটু চেলে নিব। এরপর ময়দার মিশ্রণটার সাথে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও চেষ্টা করতে হবে খুব ভালো করে মিক্সিংটা করতে যেন কোনো প্রকার লাম্পস বা দানা না থাকে। খুবই স্মুথ একটা বেটার করতে হবে। কেকের মিশ্রণ যত বেশি স্মুথ হবে তত বেশি কিন্তু কেক সুন্দর হবে। ঘনত্বটা ঠিক এই পরিমাণে হবে, অনেক বেশি পাতলাও হবে না বা অনেকটা ঘনও হয়ে যাবে না। এখন ডিমের যে সাদা অংশগুলো আমি আলাদা করে রেখেছিলাম এগুলোকে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো একটা ফোম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব। কারো বাসায় যদি বিটারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা হাতে কাঁটা চামচের সাহায্যে করতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যেও এটাকে ফোম করে নেওয়া যেতে পারে, যদিও বা সেটা একটু কষ্টের কাজ। ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফোম করে নিলাম। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আর এটাকে ব্লেন্ড করতে হবে না। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ডিম আর ময়দার মিশ্রণটার সাথে আমি মিশিয়ে দিব। একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি ফোমটুকু দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, অনেক বেশি জুড়ে জুড়ে কিন্তু এটা মিক্সিং করা যাবে না, তাহলে কিন্তু কেকটা পরবর্তীতে আর ফুলবে না। খুবই সফট হ্যান্ডে এই কাজটা করে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এই কেকটাকে বেক করে নিব। চাইলে এটাকে চুলায়ও বেক করা যাবে, কিন্তু আজকে আমি ওভেনে বেক করে নিব। 7 বা 8 ইঞ্চি সাইজের একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম। কেকের পুরোটা বেটার আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো বাবল ক্রিয়েট না হয়। ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কেকটা কিন্তু পরবর্তীতে খুব সুন্দর করে ফুলে উঠবে আর ভিতরেও কোনো বাবল ক্রিয়েট হবে না। এভাবে ভিতরের বাতাসটাকে বের করে ফেলতে হবে। ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এই পর্যায়ে এসে কেউ যদি চুলায় বেক করতে চায়, চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে 10 মিনিট প্রিহিট করে পাতিলের উপরে একটা কাগজ বিছিয়ে দিয়ে কেকটাকে কিন্তু বেক করা যাবে। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করেছি প্রায় 45 মিনিট সময়। এই 45 মিনিটে কেকটা কিন্তু খুব সুন্দর করে বেক হয়ে গিয়েছে। একটা কাঠির সাহায্যে চেক করে নিব যে ভেতরটা ভালো করে হয়েছে কিনা। একদম ক্লিন বের হলে বোঝা যাবে যে কেকটা একদম পারফেক্টলি হয়েছে। এখন কেকটাকে ঠান্ডা করে সাইডের অংশগুলোকে কেটে নিয়ে সার্ভ করে নিব। কেকের নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। কেকের উপরে এবং নিচে খুব সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। তো এখন পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিব। এই কেকটা খেতে এতটা সফট হয় আর অনেক বেশি ইনগ্রিডিয়েন্টসেরও কিন্তু প্রয়োজন হয় না। এই কেকটা ফ্রিজে রেখে 2-3 দিন কিন্তু অনায়াসেই খাওয়া যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।